তাহলে কিছুক্ষণ আগে আমি 183 পৃষ্ঠার কাজ ক নাম্বারটা করলাম। ক নাম্বারটা সোজাও করছি, উল্টাও করছি, আপনাদেরকে প্রমাণ করে দেখাইলাম কিভাবে এটা থেকে এটা প্রমাণ করা যায়, ওটা থেকে প্রমাণ করা যায়। ঠিক আছে, এটার নিচে খ নাম্বার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার ইজ কত 1 হলে প্রমাণ করতে বলছে যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার ইজ কত 1। ঠিক আছে, তো দেওয়া আছে থেকে শুরু করতেছি আমি। দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার এ ইজ কত 1। ঠিক আছে, দেওয়া আছে লিখলাম ওই আগেরটার মতো, সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1। এই প্লাসটাকে মাইনাস করে দিলাম, কেন মাইনাস করে দিয়ে আমার লাভ কোথায়, 1 মাইনাস সাইন স্কয়ার একটা সূত্র আছে। ঠিক আছে, তাহলে এখানে কি পাইছি, সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি কজ স্কয়ার এ। ঠিক আছে স্যার, এখন প্রমাণ তাকান তো, আমার ছিল সাইন, আনতে বলছে 10, তাহলে আমার তো সাইন আছেই, আমার তো সাইন আছে। আমি যদি এই সাইন টু দি পাওয়ার 4 কে যদি আমি কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে সাইন বাই কস মানে কত 10 না, 4 4 4। তাহলে আমি এখানে কি করছি, সাইন টু এই কস টু দি 4 দ্বারা ভাগ করছি না, এখন এই পাশে ভাগ করছি মানে ডাইন পাশে কি করতে হবে, কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করছি কেন এটা বুঝতে হবে আগে। ভাগ করছি 10 মিলানোর জন্য, কি মিলানোর জন্য, 10 মিলানোর জন্য। তা 10 মিলানোর জন্য যেহেতু ভাগ করছি, এই পাশে ভাগ করছি মানে এই পাশে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার আসে, তাহলে সাইন বাই কস মানে 10 টু দি পাওয়ার 4a, এখানে কস দুইটা, তার মানে কাটাকাটি করলে এখানে কি কস আর দুইটা থাকে, মানে এখানে দুইটা ছিল এখানে চারটা, তাহলে কাটাকাটি করলে এখানে দুটো থাকে, এখানে কিছু থাকে না, মানে 1 থাকে। ঠিক আছে, তার উপর থাকতেছে কি বলে 1 বাই কজ স্কয়ার। যদি 1 বাই না দেয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে, খেয়াল করিয়ে। আমরা যখন 2 কে 4 দিয়ে ভাগ করি তখন কাটাকাটি করলে এখানে 1 আর 2 লিখি না, মানে কত হাফ, কিন্তু কে 2 লেখেন নাকি, 2 লেখে তো অঙ্ক ভুল আসবে, কেমন, এটা এরকম। এবার দেখেন 10 টু দি পাওয়ার 4 এ 1 বাই কস মানে কি, 1 বাই কস মানে sec, 1 বাই কস মানে sec, যেখানে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার দিয়ে দিবা। ঠিক আছে, এবার আপনাদের কি মনে পড়ে sec স্কয়ার একটা সূত্র আছে, sec স্কয়ার সূত্র কি 1 প্লাস tan স্কয়ার a। স্যার সূত্র ক্লাস না করলে কোনগুলো পারবেন, কখনোই পাবেন না। সুতরাং tan টু দি পাওয়ার 4 এ এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এই 1টা বসে যাবে। তাহলে দেখেন আমার ছিল sin টু দি পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, এই মাইনাসটা কি করে ফেলছি, প্রমাণ করে ফেলছি। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথমে প্লাসটা মাইনাস করছি, তারপরে কি সূত্র অ্যাপ্লাই করছি, তারপরে এখানে সাইন টু দি পাওয়ার 4 ছিল, আমি কস টু দি 4 আনছি 10 মিলানোর জন্য, তো এখানে ভাগ করছি মানে এখানে ভাগ করতে হবে। তাহলে এখানে ছিল 2টা, এখানে যে 4টা, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 1 বাই কস স্কয়ার থাকবে, তো 2টা সাইড দিয়ে ভাগ করলে এখানে 2 থাকবে, উপরে কত 1 থাকবে। তাহলে 1 বাই কস মানে কি সেক, যেহেতু স্কয়ার স্কয়ার দিলাম, সেক স্কয়ার সূত্র কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস কি tan স্কয়ার থিটা, এই প্লাস 10 এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, প্রুফ। এখন আগের মতো প্রশ্ন, স্যার যদি আগের অঙ্কটাও আপনি এই পাশ থেকে পাশ প্রমাণ করেছে, তাহলে এই অঙ্কটা কি এই পাশ থেকে প্রমাণ করা যায় না, এইখান থেকে এটা প্রমাণ করা যায় না, 100% যায়। চলেন আমরা প্রমাণ করি। ঠিক আছে, তো দেওয়া আছে 10 টু দি পাওয়ার 4 এ মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো দেওয়া আছে লিখে ফেলি, 10 টু দি পাওয়ার 4 এ মাইনাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল কত 1। এখন আগের মতো 10 টু দি পাওয়ার 4 এ ইজ ইকুয়াল টু 1, এই মাইনাসটা প্লাস করব, কি করব, প্লাস করব। প্রশ্ন আছে কেন প্লাস করবেন, কেন 1 প্লাস tan স্কয়ার সূত্র আছে, কি আছে sec স্কয়ার a, আর এখানে আছে tan টু দি পাওয়ার 4 a। স্যার এতটুকু বুঝছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে, কেন সূত্র পাবো, এখানে 1 প্লাস tan স্কয়ার সূত্র কি sec স্কয়ার a, সূত্র পারতে হবে, সূত্র পারতে হবে। ঠিক আছে, সূত্র না পারলে অঙ্ক করা এখানে অসম্ভবের মতো। tan মানে কি, tan মানে সাইন বাই কস, এখানে 4 আছে, এখানে 4 4 দিব, কোণ a দিব। ঠিক আছে, তাহলে tan কে বলা হয় এই ত্রিকোণীয় অনুপাত, আর a কে বলা হয় বা থিটাকে বলা হয় কোণ, ইজ ইকুয়াল টু sec মানে কি, sec মানে 1 বাই cos না, এখানে স্কয়ার আছে, এখানে কি দিব, স্কয়ার দিব। এখন আমার প্রমাণ দেখেন সাইন চাইছে, আমাকে cos চাইছে, তো cosটা বাদ দিতে হবে, তাহলে sin টু দি পাওয়ার 4 এ ডিভাইড কত cos টু দি পাওয়ার 4 এ, এখন ভাগ আছে না, গুণ করেন,
তো এই পাশে গুণ করছে মানে এই পাশেও কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমার প্রমাণে সাইন টু দি পাওয়ার 4 মিলানোর জন্য আমরা এখান থেকে কি করছি, সাইন টু দি মানে কষ্ট দিয়ে 4 দ্বারা গুণ করতেছি। তাহলে এটা কাটা গেলে 1/1, এটা কাটা গেলে এখানে থাকে একটা কজ স্কয়ার। তাহলে এখানে থাকতেছে কি সাইন টু দি পাওয়ার 4a, 1 এর সাথে কজ স্কয়ার গুণ করলে কজ স্কয়ার a। ঠিক আছে, আবার দেখেন সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু কজ স্কয়ার a মানে কি, কজ স্কয়ার a সূত্র আমরা জানি না, 1 কি হবে মাইনাস সাইন স্কয়ার a, সূত্র জানি কি না, জানতে হবে স্যার, নাহলে হবে না। তাহলে সাইন টু দি পাওয়ার 4a, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কি হবে এটা সাইন স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1। তো সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। তো এটা থেকে কমন করা গেছে কিনা। ঠিক আছে, একটু কষ্ট করে ধাপে করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে সূত্র পাড়াটা ইম্পর্টেন্ট, এখানে সূত্র পাড়াটা কি ইম্পর্টেন্ট, সূত্র না পারলে কিন্তু পারবেন না। ঠিক আছে।